দুনিয়ায় যেমনি ভাবে সন্তান যদি ভালো রেজাল্ট করে গোল্ডেন এ প্লাস পায় বা এ প্লাস পায়, ফার্স্ট ক্লাস পায়, রেজাল্টটা নিয়ে যখন ছুটে আসে, আখিরাতেও ঠিক একই অবস্থা হবে। কিয়ামতের দিবসেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে যখন আমলনামা তুলে দিবেন, বান্দার হাতে যখন রেজাল্টটা দিয়ে দিবেন, অবস্থা আমাদের এমনই হবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চমৎকার দৃশ্যগুলো তুলে ধরেছেন। আমলনামা যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে, তাদের রেজাল্টটা দেওয়া হবে ডান হাতে। আর যারা ফেল করেছে, যারা পাশ করে নাই, গ্রেস দিয়েও যাদের পাশ করানো যাবে না, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, তাদের রেজাল্টটা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার বলেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ। আল্লাহ বলেন, আমি যাকে ডান হাতে আমলনামা দিব, যেই বান্দাদের আমলনামাগুলো আমি রব্বুল আলামিন ডান হাতে দিয়ে দিব, সেই ব্যক্তি খুশিতে বাগবাগ হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আমলনামা নিয়ে দৌড় দেবে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমলনামাটা দেখো, ইকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা কত চমৎকার, কত চমৎকার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, বাবা একটু দেখো, মা একটু দেখো। বন্ধুর কাছে ছুটে যাবে, পরিচিত যারা আছে সবার কাছে ছোটাছুটি করবে। আল্লাহু আকবার। ইকরাউ কিতাবিয়া, আমার কিতাবটা একটু পড়ো না, আমার রেজাল্ট একটু দেখো না, আমার আমলনামাটা একটু দেখো না। আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাউম ইকরাউ কিতাবিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ক্রাইটেরিয়া বয়ান দিচ্ছেন, ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই ব্যক্তি বলবে, আমি বিশ্বাস করতাম কিয়ামতের দিবসে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, রব্বে কাবার সামনে আমাকে দাঁড়িয়ে আমার টোটাল লাইফের হিসাব দিতে হবে, টোটাল জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে হবে। আমি এটা ইয়াকিন করতাম, আমি বিশ্বাস রাখতাম যে এই হিসাবের দিন আসবে, এরকম আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ব্যক্তিকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, তখন সে ব্যক্তি থাকবে সন্তোষজনক জীবন, এমন জীবন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, বান্দা ওই জীবন পেয়ে খুশিতে বাগবাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুউচ্চ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুউচ্চ জান্নাত চাই কি চাই না? চাই তো আমরা? সুউচ্চ জান্নাত চাই না? জান্নাতিন আলিয়া, একেবারে সুউচ্চ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আজকে জান্নাতের ডিটেইলস বয়ানে যাওয়া যাবে না, হাতে এত সময় নাই। জান্নাতের কিঞ্চিত বয়ান আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তুলে ধরেছেন। কুতুফুহা দানিয়া। দুনিয়া দেখলেন একটা গাছে কুল বড়ই গাছ, আপনার খুব বড়ই খেতে ইচ্ছে করছে, হয় আপনাকে ইট পাটকেল ছুটতে হবে, অথবা গাছে উঠতে হবে, কাটার খোঁচা খেতে হবে, তারপরে আপনি কুল বড়ই খেতে পারবেন। আপনি আম খাবেন, দেখলেন গাছে, আপনার গাছে সুন্দর আম পেকে আছে, এই আম আপনার খেতে ইচ্ছে করছে, স্বাদ জেগেছে যে আপনি একটু আম খাবেন, হয় আপনাকে গাছে উঠতে হবে, অথবা লম্বা কিছু এনে পাড়তে হবে, যে কোনো ওয়েতে কষ্ট করে তারপরে এই আম আপনাকে খেতে হবে, ফল খেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের ফল এমন হবে না, জান্নাতের গাছগুলো এমন হবে না যে আপনাকে কষ্ট করে গাছে উঠতে হবে, জান্নাতের বৃক্ষগুলো এমন হবে না। আপনি জান্নাতে যাবেন, জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেন, আপনি যদি জান্নাতে যেতে পারেন, জান্নাতের গাছের ফলের দিকে আপনি তাকাবেন, আপনার মনের ইচ্ছা জাগবে ফল খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে গাছের ডালগুলো ঝুঁকে আপনার মুখের সামনে তুলে ধরবে। কুতুফুহা দানিয়া, তার ফলগুলো থাকবে একেবারে নিকটে। এখন যদি আপনি ইচ্ছে করেন, না এই জান্নাতের ফল আমি চাবাইয়া খেতে পারবো না, আমার দাঁতে ব্যথা, কি খাবে? ফল জিজ্ঞেস করবে, হে আল্লাহর বান্দা তুমি কেমন খেতে চাও? একেবারে আলাম ফল খাবে নাকি জুস খাবে, কি খাবে?
আপনি যা ইচ্ছা করবেন সঙ্গে সঙ্গে ফলের জুস অটোমেটিকলি তৈরি হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। কেমন মজা হবে! আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কুতুফুহা দানিয়া, জান্নাতের নাজ নেয়ামতগুলোর হিসাব দুনিয়ার হিসাব দিয়ে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, কোন মানুষ তা বর্ণনা করে শেষ করতে পারবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জন্য, সৎকর্ম পরায়ণশীল বান্দা বান্দির জন্য জান্নাত এমন নাজ নেয়ামত তৈরি করেছি, কোন চোখ কোনদিন তা দেখে নাই, কোন কান তার বয়ান শুনে নাই। চোখ দেখা তো দূরের কথা, কান শোনা তো দূরের কথা, মানুষের হৃদয় কোনদিন তা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের কিঞ্চিত বয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জায়গায় জায়গায় তুলে ধরেছেন। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে এই মুত্তাকিদের জান্নাতের একটা ছোট্ট বয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। একজন মুত্তাকি বান্দা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন কেমন হবে তার জান্নাত, এই জান্নাতের বয়ান যদি কোরআন থেকে আপনি দেখেন তাহলে আপনি গেস করতে পারবেন, কল্পনা করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তার এক্সাম্পল হলো, তার দৃষ্টান্ত হলো এই, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে রয়েছে পরিশোধিত পানির নহর। দুনিয়ার পানির অবস্থা কি? দুনিয়ার পানির হাল হাকিকত কি? আপনি যদি পুকুর থেকে বা যে কোনো জায়গা থেকে এক কলসি পানি উঠিয়ে রাখেন, কয়দিন থাকবে? 3 দিন 4 দিন 5 দিন পরে দেখবেন পানির মধ্যে পোকা ধরে গিয়েছে। হয় কি হয় না? পানিকে যদি রিফাইন করা না হয়, পরিশোধন করা না হয়, তাহলে এই পানি সুন্দর থাকে না, এই পানির মধ্যে ছোট্ট ছোট পোকা তৈরি হয়। কিন্তু জান্নাতের পানি এরকম না, বছরের পর বছর রেখে দিবেন, মাসের পর মাস রেখে দিবেন, এই পানির মধ্যে কোনো পোকা তৈরি হবে না, কোনো নোংরা আবর্জনা তৈরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, আমার প্রিয় ভাইরা, আমরা যদি দুনিয়াতে দুধের কথা চিন্তা করি, আমাদের দৃষ্টিটা চলে যায় গাভীর দিকে। দুধের কথা আমাদের কল্পনায় আসলে কোন দিকে যায়? গাভীর দুধ, না হয় ছাগলের দুধ, না হয় উটের দুধ, ভেড়ার দুধ। এর বেশি কি কল্পনা করা যায়? যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি মুত্তাকি হোস তাহলে শোন, আমি রব্বুল আলামিন জান্নাতে তোর জন্য দুধের নদী আমি তৈরি করে রেখে দিয়েছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে দুধের নহর, চিন্তা করতে পারেন, আমরা তো দুধের একটা খালও দেখি না, একটা পুকুরও দেখি না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, আমি রব্বুল আলামিন আমার জান্নাতি বান্দা বান্দির জন্য এমন দুধের নদী তৈরি করেছি। দুনিয়ার দুধের বৈশিষ্ট্য হলো, দুধ যদি দহন করে আপনি যদি ফ্রিজে না রাখেন, কয়েক ঘন্টা পরে এই দুধটা টক হয়ে যায়, স্বাদ পরিবর্তন হয়। হয় কি হয় না? হয় না? দুধ দহন করে 4 ঘন্টা 5 ঘন্টা চলে গিয়েছে, কিন্তু আপনি ফ্রিজে রাখেন নাই, এমনি রেখে দিয়েছেন, দেখবেন দুধের স্বাদ চেঞ্জ হয়েছে, টক হয়ে গিয়েছে, খাওয়া যায় না। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোর জন্য জান্নাতে যে দুধের নদী বানিয়ে দিয়েছি, বছরের পর বছর চলে যাবে, এই দুধের নদীর স্বাদ বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। দুধের নদী কল্পনাও তো আমাদের যায় না। এজন্য তো রাসূল বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে এমন নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যেগুলো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। আপনি কি জীবনে কোনোদিন দুধের নদীর কল্পনা করেছেন? সম্ভব? সম্ভব না, করতে পারেন না। দুধের নদী কি আবার? দুধ হলে তো গাভী থেকে হবে, ছাগল থেকে হবে, ভেড়া থেকে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না বান্দা, আমি তোর জন্য দুধের নদী জান্নাতে প্রবাহমান করে দিয়েছি। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন,
বান্দারে, জান্নাতে আমি রব্বুল আলামিন তোর জন্য শরাবের নহর, শরাবের নদী, শরাবের ঝর্ণা ধারা প্রস্তুত করে রেখে দিয়েছি। আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, দুনিয়ার মাদকাসক্ত যদি তুমি না হও, দুনিয়ায় যদি তুমি মাদক সেবন না করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে জান্নাত দিয়ে দেয়, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শরাবের নদীর মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের নদীগুলো দুনিয়ার নদীর মতো এরকম নাই। দুনিয়ার পানির বৈশিষ্ট্য কি জানেন? পানি উঁচু জায়গায় ছেড়ে দিবেন, কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। কিন্তু জান্নাতের নহরগুলো এরকম না। ওয়ায়ুফাজ্জিরুনাহা তাফজীরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, একজন জান্নাতি ব্যক্তি যখন নদীর মালিক হবে, নহরের মালিক হবে, ঝর্ণাধারার মালিক হবে, বিকেল বেলা যদি ঘুরতে যায়, বিকেল বেলা যদি হাঁটতে যায়, ওয়ায়ুফাজ্জিরুনাহা তাফজীরা, হুকুম করবে, এ আমার নদী, তুই আমার সাথে সাথে ছুটে চল। সঙ্গে সঙ্গে নদী তার সাথে ছুটে চলতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন হবে জান্নাত? এই জান্নাত আমরা চাই কি চাই না ভাই? ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, রব ডেকে বলেন, বান্দারে, আমি রব্বুল আলামিন তোর জন্য জান্নাতে মধুর নহর প্রবাহিত করে দেব। মধু, চিন্তা করলে মৌচাক কোথায় আছে? কোন জায়গায় মৌচাকে একটা চাক তৈরি করেছে, সেখান থেকে মধু বের করতে হয়, রিফাইন করতে হয়, পরিশোধন করতে হয়, একেবারে চেখে তারপরে খাওয়ার উপযুক্ত হয়। আমার রব্বুল আলামিন বলেন, বান্দা না রে না, আমি রব্বুল আলামিন জান্নাতে তোর জন্য মধুর একটা নদী প্রবাহিত করে দেব। সুবহানাল্লাহ। মিন আসালিম মুসাফফা, একেবারে পরিশুদ্ধ, কোনো ভেজাল নাই, কোন ধরনের নোংরা আবর্জনা ময়লা কিছু নাই। তাহলে এই সকল নাজ নিয়ামত পেতে হলে ডান হাতে আমলনামা পাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যদি ডান হাতে আমলনামা না পাই, তাহলে এই নাজ নিয়ামত পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ফি জান্নাতিন আলিয়া, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, সে ব্যক্তি থাকবে সুউচ্চ জান্নাতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা, দুনিয়াতে কষ্ট করে আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, হারাম থেকে বেঁচে থেকেছো, হালাল উপার্জন করেছো, এই যে নেক আমলগুলো করেছো, আমি রব্বুল আলামিন সেই নেক আমলের বদৌলতে জান্নাতে এত এত নাজ নিয়ামত দিলাম, এগুলো আনন্দের সাথে খেতে থাকো, পান করতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জান্নাতে গেলে তখন আর দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। এ হলো, আমার হাতে বেশি সময় নেই, মাত্র 15 মিনিট সময় আছে। এই হলো যারা ডান হাতে আমলনামা পাবে তার কিঞ্চিত বয়ান। এর বিপরীত, দুনিয়াতে যদি আপনার ছেলে ফেল করে, দুনিয়াতে যদি আপনার ভাই ফেল করে, বা আপনি যদি পরীক্ষায় ফেল করেন, তাহলে আপনার অবস্থা কেমন হয়? আখিরাতেও যারা ফেল করবে, আখিরাতেও যারা অকৃতকার্য হবে, তাদের আমলনামা দেওয়া হবে কোন হাতে? যারা বলেন কোন হাতে? বাম হাতে। যেমন তেমন ভাবে আমলনামা দেওয়া হবে না প্রিয় ভাই। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি, ঘৃণায় ফেরেশতারা এই ব্যক্তির দিকে তাকাবে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তিদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই ব্যক্তির হাতগুলো বুকের মধ্য থেকে টেনে পিছন দিক থেকে বের করে তারপরে ওই ব্যক্তির হাতে আমলনামা দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। দুনিয়ার একজন মানুষ যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে ফেল করলে, রেজাল্ট যখন আউট হয়, সে ব্যক্তি যদি ফেল করে বলে, আহারে কেন পরীক্ষা দিলাম, কেন পরীক্ষা দিলাম, পরীক্ষায় যদি না দিতাম তাহলে ভালো হতো, আজকে এত মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হতো না। হে আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে তো অল্প কিছু মানুষ জানবে আপনার রেজাল্টের কথা, আখিরাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। একেবারে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুরু করে নিয়ে মহাপ্রলয় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, সব মানুষ একটা ময়দানে উপস্থিত। সেই জায়গায় যদি আপনার নাম অমুকের পুত্র অমুক, কোথায় আসো, তোমাকে আমলনামা দেওয়া হবে, তুমি ফেল করেছো। কত লজ্জার কথা, কি লজ্জার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন,
যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, একই কথা বলবে, হায় আফসোস আমার জন্য, দুর্ভোগ আমার জন্য, যদি আমাকে কিতাব দেওয়া না হতো, যদি আমাকে আমলনামা দেওয়া না হতো, যদি আমাকে একেবারে আমলনামা না দেওয়া হতো, আমলনামায় যদি আমি না পেতাম, পরীক্ষায় যদি আমি অংশগ্রহণ না করতাম, কতই ভালো হতো। আরে কত আফসোস, কিয়ামতের দিবসে আফসোস করে কোনো লাভ হবে ভাই? কথা বলে লাভ হবে? তখন আফসোস করলে কোনো লাভ হবে না। এ ব্যক্তি তখন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এরকম হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জীবনের পাই টু পাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব তুলে ধরতে হবে। আমি তো এটা বিশ্বাস করতাম না, ওয়ালাম আদরি, আমি জানতাম না। অবশ্যই জানতো, কিন্তু বিশ্বাস করতো না আর মানতো না। ঠিক কিনা বলেন? যে সকল মানুষ নাফরমানি করে, যে সকল মানুষ আল্লাহর অবাধ্য হয়, গুনাহ করে, ওরা জানে না যে মৃত্যুর পরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে? জানে কি জানে না? জানে ঠিকই, কিন্তু মানে না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সেটাকে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত, আমি যে মারা গিয়েছিলাম, মাটির সাথে মিশে একাকার হয়েছিলাম, এটাই যদি আমার জীবনে শেষ হয়ে যেত, আমাকে যদি আখিরাতে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে না হতো, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি আমার সব শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, কত সম্পদের মালিক আমি ছিলাম, অজস্র অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলাম, ব্যাংক ব্যালেন্স, জমি, কোনো কিছু আমার অভাব ছিল না, সব ছিল, বিজনেস ছিল, কোনো কিছুই। মা আগনা আন্নি মালিয়া, এই সম্পদ আজ আমার কোনো উপকারে আসলো না। আফসোস করে করে বলবে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে বান্দাকে যত সম্পদ দিয়েছে, আপনি 1 কোটি টাকার মালিক, মৃত্যুবরণ করার সময় সব কোটি কোটি টাকা আপনার সাথে যাবে? কবরে দিয়ে আসবে ভাই? কবরে যাবে? আল্লাহু আকবার। কবরে কি যাবে? কি যাবে বলেন? 3 টুকরো সাদা কাপড়, এটা নিয়ে আপনি কবরে যাবেন। আর মহিলা হলে 5 টুকরো সাদা কাপড়ের কাপড়, এটা আপনার সাথে যাবে, যদি স্বাভাবিক মৃত্যু হয়। আর যদি অস্বাভাবিক মৃত্যু হয়, সমুদ্রে আপনি ডুবে মারা গিয়েছেন, আগুনে পুড়ে মারা গিয়েছেন, অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, এই 3 টুকরো 5 টুকরো সাদা কাফনের কাপড় আপনার সাথে যাবে না। এটি বাস্তবতা, এটি বাস্তবতা। এজন্য এক বাদশা তার সন্তানকে ওসিয়ত করতেছে, বাবা আমার যখন মৃত্যু হয়ে যাবে, জানাজার নামাজ পড়াবা, এরপরে খাটিয়ার 2 পাশ দিয়ে আমার হাত এভাবে ঝুলিয়ে দিয়ে পুরো শহর প্রদক্ষিণ করাবা, ঘোরাবা, এরপরে আমাকে কবরে রাখবা। সন্তান অবাক হয়েছে, কি ব্যাপার? এমন ওসিয়ত তো কোনো পিতা করে না। বাদশার কাছে জিজ্ঞেস করবে, তাও সাহস হয় না। সন্তান ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, বাবা আপনি এমন ওসিয়ত কেন করলেন বলেন তো? এরকম ওসিয়ত তো কেউ করে না। মানুষ ওসিয়ত করে, অমুক জায়গায় এই সম্পদ দিও, অমুককে এত টাকা দিও, মসজিদে এত টাকা দিও, মাদ্রাসা এত টাকা দিও, অমুক আত্মীয়কে এত টাকা দিও, ইত্যাদি ইত্যাদি ওসিয়ত করে। অমুকের কাছে মাপ চেয়ে নিও, আমি তাকে কষ্ট দিয়েছিলাম, মাপ নিতে পারি নাই, এরকম ওসিয়ত করে। কিন্তু আপনি এরকম অদ্ভুত ওসিয়ত কেন করলেন যে আপনার মৃত্যুর পরে, জানাজার পরে 2 খাটিয়ার 2 পাশ দিয়ে 2 হাত ঝোলাইয়া সারা শহর ঘোরানো হবে, এরপরে আপনাকে কবরে রাখা হবে? কারণ কি? সন্তান জিজ্ঞেস করে ভয়ে ভয়ে। এবার বাদশা জবাব দেয়, সন্তান শোনো, আমার সময় আমার যে পৃথিবীতে আর ধন সম্পদের মালিক কেউ নাই, সবচেয়ে সম্পদের মালিক আমি। আমি মৃত্যুর সময় দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, একটা বার্তা দিয়ে যেতে চাই। আমাকে 2 হাত, আমার 2 হাত খাটিয়ার 2 পাশ দিয়ে ঝুলিয়ে দিয়ে সারা শহর ঘোরাবা। এজন্য ঘোরাবা, তাম শহরের মানুষ সবাই জানবে আমি এত সম্পদের মালিক হওয়ার পরেও একেবারে খালি হাতে আমি কবরে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আগনা আন্নি মালিয়া, কোথায় তোমার সম্পদ? কোথায়? এত সম্পদের অহংকার, এত দাম্ভিকতা। সম্পদের অহংকারে তোমার পা মাটিতে পড়ে না, তোমার সাথে কথা বলতে পারে না। গরিব লোককে তুমি লোক মনে করো না, মানুষ মনে করো, ধমক দিয়ে কথা বলো। তোমার ছেলে বিদেশে থাকে, পাশে একজন গরিব মানুষ, ফিরেও তাকাও না। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? সব চূর্ণ হয়ে যাবে। মা আগনা আন্নি মালিয়া, সে নিজেই বলবে এত সম্পদের মালিক ছিলাম আমি, কই আজ কোনো সম্পদ আমার কোনো উপকার আসে নাই। পৃথিবীতে আপনি যখন এসেছিলেন, আপনার সাথে কে ছিল?
কথা বলেন, কে ছিল আপনার সাথে? কয়জন লোক আসছিল? আবার যখন চলে যাবেন, কে যাবে আপনার সাথে? আপনার স্ত্রী? কেউ না যাক, আপনার স্ত্রী তো যাবে নাকি? আপনার স্ত্রী যাবে? আল্লাহু আকবার। হে আমার প্রিয় ভাই, দুনিয়া বড় নিষ্ঠুর, পৃথিবী বড় নিষ্ঠুর। এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে কোনো জায়গা দিবে না। যেই প্রিয়তমা স্ত্রীর জন্য আপনার এত কষ্ট করে হারাম কামাই করেছেন স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য প্রয়োজনে চুরিও করেছে, এরকম চোর আছে না? স্বামী স্ত্রীকে খুশি করার জন্য এত কিছু করেছে, কিন্তু আপনি জানেন আপনার যদি মৃত্যু হয়ে যায় রাতের বেলা, আপনার স্ত্রী বলবে লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করো, এই লাশ যদি এখানে থাকে আমি রাত্রে ভয়ে ঘুমাতে পারবো না। এটি বাস্তবতা, এটি বাস্তবতা। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটি বাস্তবতা। ঢাকা মিরপুরের ঘটনা, দুই বন্ধু রাতের বেলা কথোপকথন হয়েছে, সকালবেলা একসাথে হাঁটতে যায়। এক বন্ধু ফজরের নামাজ পড়ে বের হয়েছে, বন্ধুকে নিয়ে হাঁটতে যাবে, গেটের কাছে গিয়ে কোনো আওয়াজ পায় না। অনেকক্ষণ গেট নক করার পরে কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই। ভিতরে ঢুকে দেখে সাদা কাপড় দিয়ে কি যেন ঢাকা, পাশে একটা কুকুর বসে আছে। দারোয়ানকে ডাকছে, দারোয়ান কোথায়, কি ব্যাপার? সাদা কাপড় দিয়ে কার লাশ ঢাকা? এখানে একটা কুকুর বসে আছে, কারণ কি? লোকজন কোথায়? দারোয়ান চোখ মুছতে মুছতে এসেছে, স্যার রাতের বেলা তো একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আপনার বন্ধু তো রাতের বেলা মারা গিয়েছে। তো মারা গিয়েছে বুঝলাম, লাশ এভাবে এখানে কেন? কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কেউ নাই, একটা কুকুর লাশের পাশে বসে আছে, কারণ কি? এবার দারোয়ান বলছে, স্যার সারা রাত আমি একা একা বসেছিলাম, তো সকালবেলা চোখটা ধরে গেছে, তাই ঘুমাই গেছিলাম। ওনার ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে সব উপরে আছে। গতকাল ব্যাংক থেকে 10 লক্ষ টাকা উঠিয়েছে, এই টাকা কোথায় করেছে, কি করেছে হিসাব দিয়ে যেতে পারে নাই। সন্তান, মেয়ে, ছেলে, স্ত্রী সব সেটা নিয়ে পেরেশান, লাশের কোনো খবর নাই। হে আমার প্রিয় ভাই, এটি হলো বাস্তবতা, এটাই হলো দুনিয়ার বাস্তবতা। এত কষ্ট করে যদি আপনি একটা গাড়ি কিনেন, অনেক কষ্ট করে একটা গাড়ি কিনেছেন, আপনি জানেন আপনার যদি মৃত্যু হয়ে যায়, এই গাড়িতে চড়ে আপনি কবরস্থানেও যেতে পারবেন না। এই গাড়িতে আপনার লাশটা উঠাবে না ভাই, উঠাবে না, এটি বাস্তবতা, উঠাবে না। হয় মসজিদের খাটিয়ে আনা হবে, এই খাটিয়ে লাশ রাখা হবে, আর যদি কবরস্থান দূরে হয় ট্রাক ভাড়া করা হবে, এই ট্রাকে লাশ ওঠানো হবে। অথচ এই গাড়ি এত প্রিয় ছিল আপনার, রাস্তায় যদি গাড়ি বের হতো, কোন রিক্সায় যদি টক্কর লাগতো গাড়ির সাথে, আপনার কলিজায় আঘাত লাগতো, এত প্রিয় গাড়ি, কিন্তু এই গাড়িতে চড়ে আপনি কবরেও যেতে পারবেন না। এটি হচ্ছে দুনিয়ার বাস্তবতা। মা আগনা আন্নি মালিয়া, কোথায় ধন সম্পদ, কোথায় সম্পদ? আজ কোনোই কাজে আসলো না। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কি অবস্থায় যাবেন কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কোরআন তো আমরা পড়িও না, বুঝিও না, কোরআন তরজমাও পড়ি না, কোরআনের মধ্যে আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই কেমনে আমার কাছে আসবি? ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ ডেকে বলবে, বান্দা তোমার জনবল কোথায়? কোথায় তোমার জনবল, জনশক্তি? কোথায় তোমার আত্মীয় স্বজন? জিতুমুনা ফুরাদা, তুমি তো আমার কাছে একা একাই আসছো, একেবারে একা, কেউ নাই তোমার সাথে। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, ওই যে প্রথম আমি দুনিয়াতে তোমাকে নিঃস্ব অবস্থায় পাঠিয়েছিলাম, আজকে সবকিছু ছেড়ে এরকম নিঃস্ব অবস্থায় আমার কাছে এসেছো। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, একা একা, নিঃসঙ্গ অবস্থায়। কত মানুষ, কত বন্ধু বান্ধব, কই 3.5 হাত কবরে যখন রাখা হয়, সাদা 3 টুকরা কাপড়ে জড়িয়ে রাখা হয়, কে আছে আপনার? নিস্তব্ধ নীরব কবরে আপনাকে থাকতে হবে, আপনাকে আমাকে রেখে আসবে। আল্লাহ তাই বলছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। বান্দারে এত সম্পদ দিয়েছিলাম, এত সম্পদ, এত নিয়ামত দিয়ে আমি তোকে ভূষিত করে দিয়েছিলাম, কই সেই সম্পদ? কোথায় রেখে এসেছো?
وتركتم ما خولناكم وراء ظهوركم। বান্দারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তোকে বানিয়েছিলাম, সেই টাকাগুলো কোথায়? সব তুমি পিছনে রেখে এসেছো, দুনিয়ায় রেখে এসেছো, কিচ্ছু নাই, কোনো কিছু তোমার সাথে নাই। মা আগনা আন্নি মালিয়া। এরপরে বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথেই বলবে হালাকা আন্নি সুলতানিয়া। আরে আমার ক্ষমতা তো সব শেষ হয়েছে। ক্ষমতা বলে আমি দিনকে রাত বানিয়েছি, রাতকে দিন বানিয়েছি, নিরপরাধ মানুষকে জেলে ঢুকিয়েছি, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছি। অপরাধ করে নাই, নিজে অপরাধ করে সেই অপরাধ অন্যের কাছে চাপিয়েছি। এক্সাম্পল আছে না নাই? জোরে বলেন উদাহরণ আছে না নাই? ক্ষমতা যখন হাতে আসে, আরে একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মিনিস্টার, কিসের ক্ষমতার এত বড়ায়? কোথায় ক্ষমতা? ক্ষণিকের ক্ষমতা। ক্ষমতা পেয়ে আমরা পাগল হয়ে যাই, আমরা বেকার হয়ে যাই, আমরা ঠিক থাকতে পারি না। ক্ষমতা যখন হাতে আসে, আমি কি জমিনে পা রাখবো না আসমানে পা রাখবো? দিনকে দিন নাই, দিনকে রাত, রাতকে দিন বানাই। কোরআন পড়েন, কোরআন বলছে বাম হাতে আমলনামা যখন দেওয়া হবে তখন সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া। আরে সব ক্ষমতা শেষ, সব ক্ষমতা শেষ। ক্ষমতার মসনদ আজ আছে তো কাল নাই। এজন্য আমি তো বলি প্রিয় ভাই, ক্ষমতায় থাকতে ক্ষমতা এমন ভাবে ব্যবহার করেন যে ক্ষমতা চলে যাওয়ার পরে যেন আপনাকে পালাতে না হয়, ক্ষমতা চলে যাওয়ার পরে যেন মানুষ আপনার প্রতি থুতু নিক্ষেপ না করে। ক্ষমতা থাকার সময় মানুষের সাথে ইনসাফ করেন, মানুষের সাথে মানুষকে মানুষ মনে করেন, যাতে ক্ষমতা চলে গেলে আপনাকে পালাতে না হয়। হালাকা আন্নি সুলতানিয়া। কই ক্ষমতা? আমার সব ক্ষমতা শেষ হয়ে গেছে, কোনো ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা সব বিদায় নিয়েছে। রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, আমার ডানে মানুষ, বামে মানুষ, পিছনে মানুষ, সামনে মানুষ, চতুর্দিকে মানুষ আমাকে বেষ্টনী নিয়ে নিয়ে যেত। রাস্তা দিয়ে হাঁটলে সেলফি আর অটোগ্রাফ দিতে দিতে জীবন শেষ হয়ে যেত। হাজার হাজার মানুষ আমার সামনে পিছনে, র‍্যাব, বিডিআর, ডিজিএফআই, আর্মি, বিডিআর, কত সিকিউরিটি, কত কিছু, সব ধূলিসাৎ হয়ে গিয়েছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, বাম হাতে যখন আমলনামা দেবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ, ক্ষমতা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, ধরো তাকে, ও ফেরেশতারা তারে ধরো, ফাগুল্লুহু, তাকে বেড়ি পরাও। কয়েদি দেখছেন, কয়েদি, জেলখানার কয়েদি যারা, এই কয়েদির তো হাতে থাকে বেড়ি, পায়ে বেড়ি থাকে। আর জাহান্নামের কয়েদি যারা হবে, ওদের বেড়ি হাতে পায় না, ওদের বেড়ি পরানো হবে গলায়। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। রব বলেন এই জাহান্নামীদেরকে ধরো, থামাও তাকে, শিকল আনো। আল্লাহু আকবার। ৬০ গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামে উত্তপ্ত করে একেবারে অগ্নির মতো ধারণ করবে এই শিকল। এই শিকল আনা হবে, শিকল দিয়ে জাহান্নামীদেরকে গাঁথা হবে। আপনি যেরকম মালা গাঁথেন, তসবির দানা দেখেছেন, একটার পরে একটা সুই দিয়ে, সুতা দিয়ে গাঁথা হয়। জাহান্নামীদেরকে জাহান্নামের উত্তপ্ত শিকল দিয়ে এভাবে গেঁথে ফেলা হবে। আপনারা মাছ ধরেন, মাছ ধরেন, একটা মাছ আরেকটা মাছের সাথে গেঁথে অনেকে মাজায় রাখে, জাহান্নামীদেরকে এভাবে জাহান্নামের শৃঙ্খলে এরকম গাঁথা হবে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন জাহান্নামের একটা শিকলের একটা আংটা যদি পৃথিবীতে ফেলা হতো, গোটা পৃথিবী উত্তপ্ত হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেছেন জাহান্নামের একটা আংটা যদি দুনিয়াতে পাঠানো হতো, ফেলা হতো, এই দুনিয়া তার ভার সহ্য করতে পারত না। আল্লাহু আকবার। রাসূল বলেছেন এই শিকল এনে, ৬০ গজ শিকল এনে জাহান্নামীদের মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে তাদেরকে বাধা হবে। হে আমার প্রিয় ভাই, দুনিয়ায় সময় থাকতে এই জাহান্নাম থেকে আশ্রয় নেওয়ার দরকার আছে না নাই? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এদেরকে সুইয়ের মধ্যে সুতা যেরকম দিয়ে আপনি মালা গাঁথেন, জাহান্নামীদেরকে এরকম ভাবে গাঁথা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলেন বাম হাতে আমলনামা নেবেন না ডান হাতে আমলনামা নেবেন?
ডান হাতে আমল নামা নিলে এই অবস্থা, গোল্ডেন এ প্লাস পাইলে এই অবস্থা, আর যদি ফেল করেন তাহলে এই অবস্থা। এজন্য আমাদের ডান হাতে আমল নামা পাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন ডান হাতে আমল নামা পেতে হলে 1 নম্বরে ঈমান আনতে হবে। কি হতে হবে? ঈমান আনতে হবে। এই ঈমান হতে হবে শিরিক মুক্ত। ঈমান হতে হবে কি মুক্ত? সবাই বলেন, ঈমান হতে হবে কি মুক্ত? শিরিক মুক্ত। 2 নম্বরে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। এই নেক কাজ, এই আমল হতে হবে বিদআত মুক্ত। তাহলে 1 নম্বর হচ্ছে শিরিক মুক্ত আমল, 2 নম্বর হচ্ছে বিদআত মুক্ত, শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর হচ্ছে বিদআত মুক্ত আমল। 3 নম্বর হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে। সুদ খাওয়া, জোরে বলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া যাবে না। এখনো তো গ্রামে নাকি বিড়িও ঘুষ চলে। বিচার যখন শুরু হয় তখন 1 প্যাকেট বিড়িও নাকি মুরব্বীরা ঘুষ খায়। আরে সুদ এবং ঘুষ, যেই শরীর হারাম দিয়ে লালিত পালিত হবে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, রাসূল বলেছেন, আমার কথা নয়। সুতরাং 1 নম্বর বললাম শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর বললাম বিদআত মুক্ত আমল, 3 নম্বর বললাম হালাল খেতে হবে, 4 নম্বর হারাম বর্জন করতে হবে। মাত্র 4টা কাজ যদি করেন ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের দিবসে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। করব তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করেন।